আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে ইহরাম সম্পর্কে। হজ ও উমরার কার্যসমূহের মধ্যে প্রবেশ করার নামই হলো ইহরাম, আর ইহরাম বাঁধা তার উপর ওয়াজিব। যে হজ ও উমরা আদায়ের এরাদা করবে, ইচ্ছা পোষণ করবে, মক্কা ব্যতীত অন্যান্য অঞ্চল থেকে হজ ও উমরার উদ্দেশ্যে আগমনকারীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত মিকাত সমূহের কোনো একটি মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। আর এই মিকাত সমূহ হচ্ছে: এক, মদিনাবাসীদের জন্য জুল হুলাইফা। এটা মদিনার সন্নিকটে একটি ছোট গ্রাম, যাকে বর্তমানে আবারে আলী বলা হয়। দুই, শামবাসীদের জন্য আল জুহফা। এটি রাবেগের নিকটে একটি গ্রাম। মানুষ বর্তমানে রাবেগ থেকেই ইহরাম বাঁধে। তিন, নাজদবাসীদের জন্য কারনুল মানাজিল আসাইলুল কাবির। এটি তায়েফের সন্নিকটে একটি স্থান। চার, ইয়ামানবাসী ও ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগমনকারী সকল হাজিদের জন্য ইয়ালামলাম মক্কা থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থান। পাঁচ, ইরাকবাসীদের জন্য জাতে ইরক। এই মিকাতগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত হজ ও উমরা আদায়ের উদ্দেশ্যে আগমনকারী সকলের জন্য। আর মক্কাবাসী ও আহলে হিল অর্থাৎ মিকাত ও হারাম সীমানার মধ্যবর্তী স্থানে অবস্থানকারী নিজ নিজ বাসস্থান থেকেই ইহরাম বাঁধবে। এই ছিল মিকাত সম্পর্কে। সুতরাং ইহরাম বাঁধতে হবে। যাদেরকে যে মিকাতের কথা বলা হয়েছে তারা সেই মিকাত থেকে ইহরাম বাঁধার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইহরাম বেঁধে হজ উমরা পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।